আমাদের সমাজে যেমন প্রতিনিয়ত মামলা মোকদ্দমা হয় এবং মামলা মোকদ্দমার মধ্যে যেমন সত্য মামলা থাকে এবং মিথ্যা মামলাও থাকে। অনেক সময় শত্রুপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ সমাজের ভালো শ্রেণীর মানুষকে মাদকের মতো সমাজঘাতী বস্তু দিয়ে অ্যারেস্ট করে এবং সেই অ্যারেস্ট করানোর পরে সেই ভালো মানুষটা জেল হাজতে যেতে হয় এবং পরবর্তীতে পুলিশ সেই সুযোগে এই ভালো মানুষটাকে নানানভাবে হয়রানি করে এবং তাকে মিথ্যা মামলার ভয় দিকে তার কাছ থেকে আর্থিকভাবে বেনিফিট নেওয়ার চেষ্টা করে। তাই আপনারা সাবধানে থাকবেন, মাদক থেকে বিরত থাকবেন, সমাজকে নিরাপদে রাখবেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্বটি শুরু করছি। আজকে আপনাদের সাথে মাদক সম্পর্কে আলোচনা করব। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, যেটা বর্তমানে আমাদের যে কোর্ট কাছারি বা আইন আদালতে প্রচলিত আছে, তার ব্যাপকতা অনেক বেশি। আমাদের যুব সমাজটা ধ্বংসের পিছনে যেই যে কিছু বিষয় আছে, তার মধ্যে এই মাদকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের সমাজের কিছু কিছু বেকার শ্রেণীর লোক আছে বা কিছু কিছু মানুষ আছে যাদের কোনো কর্মকাণ্ড না থাকার কারণে তারা এই মাদকটাকেই পেশা হিসেবে বেছে নেয়। তারা মাদকটাকে পেশা হিসেবে বেছে নিয়ে কিছু কিছু ভালো শ্রেণীর মানুষকে, কিছু কিছু ভদ্র শ্রেণীর মানুষকে এবং সভ্য পরিবারের ছেলেপেলেগুলোকে টার্গেট করে এবং তাদের দোষর করে এবং দোষর করে তাদের জীবনটাকে শেষ করে দেয়। তাই আমরা যারা সমাজে ভালো অবস্থানে আছি বা আমরা সমাজে যারা ভালো মানুষ হিসেবে পরিচিত আছি, তাদের সন্তানগুলো যারা আছেন তাদের খেয়াল রাখবেন। তারা কাদের সাথে মিশে, কোথায় যায়, তাদের অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন। কারণ আপনারা জানেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যারা অভিভাবক আছি, আমাদের প্রত্যেকের উচিত আমার সন্তানটি কোথায় গেল, কার সাথে মিশলো এবং সেই যার সাথে মিশে সেই ছেলেটি তার কোন প্রকৃতির, তার স্বভাব চরিত্র কেমন, সেটা অবশ্যই নজর রাখা উচিত। আরেকটা কথা আছে, আমরা ছোটবেলা বইয়ে পড়েছি যে বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে ভালো বন্ধু যদি না থাকে, ভালো বন্ধু যদি জীবনে বাছাই করা না যায়, তাহলে কিন্তু জীবনটা দুর্বিষহ হয়ে পড়ে। আপনার 10 জন বন্ধু থাকতে পারে, সেই 10 জন বন্ধুর মধ্যে যদি আপনার 1 জন বা 2 জন খারাপ শ্রেণীর বন্ধু থাকে, তাদের ইফেক্টটা কিন্তু আপনার জীবনে অনেক বেশি পড়বে। সুতরাং বন্ধু নির্বাচন করতে গেলে আমাদের অবশ্যই মানুষের মন মানসিকতা দেখে বন্ধু নির্বাচন করতে হবে। আরেকটা বিষয় যেটা অতি লক্ষণীয়, যারা এই যে মাদকে আসক্ত বা যারা অনেক বেশি সিগারেট বিড়ি খায়, তাদের কিন্তু বন্ধু বান্ধবের অভাব থাকে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে যত বন্ধু বান্ধব বেশি, তত এটা অ্যাভেলেবেল বেশি। যেমন ধরেন, আমার একজন বন্ধু আছে, সে সিগারেট খায়, আরেকজন বন্ধু সে সিগারেট খায়। কারণ ওরা একজনে একটা একটা করে যদি সিগারেট কিনে, সেক্ষেত্রে 3 জনের 3টা সিগারেট হয়ে যায়। তাহলে বন্ধু যত বেশি, তত তাদের খাবারের জিনিসটা বেশি। সুতরাং আমরা যারা অভিভাবক আছি, তারা অবশ্যই খেয়াল রাখবো আমাদের এই সন্তানগুলো কার সাথে মিশছে, তারা কিভাবে সময় পার করছে, তাদের বন্ধুগুলো কোন শ্রেণীর, তাদের বন্ধুগুলো কোন প্রকৃতির, তাদের বন্ধুগুলো কোন স্বভাবের, এটা অবশ্যই আমাদের নজর রাখতে হবে। না হলে কিন্তু আমাদের আদরের সন্তানগুলো বেশি দিন ভালো থাকতে পারবে না। যতই ভালো থাকুক, সমাজের একটা ইফেক্ট বা বন্ধু বান্ধবের ইফেক্ট মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে খুবই ইফেক্ট ফেলে। তাই আমাদের সকলেরই উচিত হবে যে আমাদের ছেলে সন্তানগুলো কার সাথে মিশে কি করছে সেদিকে খেয়াল রাখতে হবে। সেদিকে খেয়াল রাখলে আমাদের এই যে আদরের ছেলে সন্তানগুলো বিপদগামী হবে না। বিপদগামী না হলে তাদের জীবনটা ভবিষ্যৎ সুন্দর হবে এবং ভবিষ্যৎ জীবন সুন্দর হলে সমাজটাও সুন্দর হয়ে যাবে। তাই আমরা খেয়াল রাখবো আমাদের সন্তানগুলো যাতে মাদকে আসক্ত না হয়। মাদকে আসক্ত হওয়ার পরে যদি কোর্ট কাছারি বা আইন আদালতে যদি একবার সুপর্দ হয়ে যায়, যদি পুলিশের কাছে একবার দাগী হিসেবে প্রমাণিত হয়ে যায়, তাহলে কিন্তু তার জীবনটা একদম না শেষ হয়ে যাবে। সে কিন্তু আর ভবিষ্যতে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এমন আইন আদালতে থাকার কারণে অনেক ঘটনার সাক্ষী আমরা হয়ে আছি যে একটা ছেলে প্রথমত মাদকের মামলায় আসামি হিসেবে শ্রেণীভুক্ত হওয়ার পরে সেই ছেলেটা আর ভালো হয়ে আসতে পারেনি। কারণ সে যখন এই ধরনের কর্মকাণ্ডে আটকে যায় বা জড়িয়ে যায়, তখন কিন্তু তার পিছনে অনেক বড় একটা সার্কেলের সৃষ্টি হয়। তাছাড়া যদি কোনো ব্যক্তি মিথ্যা ঘটনায় এই ধরনের মামলায় আসামি হিসেবে শ্রেণীভুক্ত হয়ে যায়, সেই লোকটাকে টার্গেট করে এবং তার কাছ থেকে নানানভাবে ফায়দা লোটার চেষ্টা করে, তাকে নানানভাবে হয়রানি করার চেষ্টা করে। এবং যারা অভিভাবক আছেন, তারা একটা চিন্তার মধ্যে থাকেন। সাধারণত একবার এই ধরনের মামলায় আসামি হিসেবে শ্রেণীভুক্ত হয়ে গেলে তাদের জীবনটা তছনছ হয়ে যায়। তারা সঠিক পথে বা সহজ পথে ফিরে আসতে তাদের জন্য খুবই কষ্ট হয়। তাই আমরা অবশ্যই আমাদের ছেলে সন্তানের দিকে নজর রাখবো, তারা কোথায় যায়, কার সাথে মিশে, বন্ধু বান্ধব যারা আছে তাদের কি স্বভাব, কি চরিত্র এবং তারা কোথায় সময় পার করে, এগুলো অবশ্যই নজর রাখা উচিত। সর্বশেষ বিশেষ নজর যেটা রাখা উচিত, সেটা হচ্ছে তাদের পড়াশোনার প্রতি খেয়াল রাখা উচিত। তারা যাই করুক, যারা কাজ করার পরেও কাজের পরে তারা সময়টা কোথায় ব্যয় করছে, স্টুডেন্টরা তাদের ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে তারা তাদের সময়গুলো কোথায় ব্যয় করছে, এগুলা
খেয়াল রাখা অত্যন্ত জরুরি। এগুলা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের সন্তানগুলো বিপদগ্রস্ত কম হবে এবং তাদের ভবিষ্যৎটাও সুন্দর হবে। আশা করি আজকের আলোচনা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার বা আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সকালে ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বর্তমান শরীয়তপুর জেলা ও দায়রা জজে প্র্যাকটিস করছি। আল্লাহ হাফেজ।